এই যে কাঁচা পেঁপে আর এই যে নারকেল, এই দুটো দিয়ে হবে নিরামিষ কাঁচা পেঁপের রেসিপি। তোমরা দেখতে লাগো আর আমি তরকারিটা নিরামিষ তরকারিটা করি, ঠিক আছে? নারকেলটা ভাঙতে যে নারকেলের ভিতর থেকে একটু পোড়া উঠে গেল, আমার নিজেরই হাসি লাগছে। দেখো, অর্ধেকটা নেবো আর অর্ধেকটা আমি রেখে দেবো। এবার পেঁপেটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপেটা আমার পোড়ানো হয়ে গেছে, পেঁপেটা রেখে দিচ্ছি। এইবার এই নারকেলটা করে নেব। নারকেল ভাঙতে যে মালাইটা ভিতর থেকে উঠে গেছে, মানে কাঁচা নারকেল শুকিয়ে বিক্রি করেছে। এখন কুড়াতে পারলাম না ফুলনিতে। গ্রেট করে নিয়ে ওর মধ্যে আমি বেসন দেব আর চালের গুঁড়ো দেব, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি একসাথে মাখিয়ে নেব। সর্ষেটা আমি ধুয়ে নিচ্ছি, সর্ষে, আদা আর টমেটো একসাথে আমি গ্রেট করে নেব। আমি একটা জিনিস খুঁজছি, তখন থেকে পাচ্ছি না। এই যে পেয়ে গেছি, কাঁচা লঙ্কা। বাদামটা আমি এবার একটু কড়াইয়ে দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দেবো, পেঁপেতে কাঁচা লঙ্কা বেশি লাগে না, দুটো কাঁচা লঙ্কাই যথেষ্ট। আর যে যেরকম লঙ্কা খাবে সেই সেরকম লঙ্কা দেবে। এবার আমি নারকেল কোড়াটা ভেজে নেব। নারকেল কোড়াটা যতক্ষণ লাল লাল না হবে আমি আস্তে আস্তে ভেজে নেব। নারকেল কোড়াটা লাল করে ভাজবো, ভাজার পরে আমি নামিয়ে রেখে দেবো। আটা ভাতটা চলে গেছে, যেই নারকেলের বাসনাটা বেরিয়েছে একটু লাল লাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে রেখে দেবো। এবার আমি হলুদ দেবো এক চামচ, জিরের গুঁড়ো দেবো একটু, আর নুন দেবো, আর বেসন দেবো, আর চালের গুঁড়ো দেবো, দিয়ে একসাথে আমি মেখে নেব। হালকা অল্প একটু জল দিয়ে মেখে নেব। এই বড়াটা করবো তো, এটা আমার সবজির ভিতর দিতে হবে। এবার আমি তেলটা দিচ্ছি। তেল হয়ে গেছে, আমি বড়াটা এবার দিয়ে নেব। আমার মা, আমার বাবা, আমার বোনরাও খায় না, শুধু আমি পেঁয়াজ রসুন যা পাই তাই খাই। বড়াগুলা লাল লাল করে ভাজতে হবে, দেখতেই পাচ্ছ কেবল লাল লাল হয়ে হচ্ছে, আর একটু লাল হবে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমি সব রান্না শুরু করে দেবো। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি আর একটা এলাচ, আর আমি সর্ষেটা তেলে দিয়ে দিলাম। সর্ষেটাই আছে মেন পেঁপের তরকারিতে, সর্ষেটা না দিলে কিন্তু সেই স্বাদটা আসবে না। এবার গ্রেট করার মশলাটা আমি দিয়ে দেবো, এই যে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রেট করা মশলাটা তেলে দিয়ে ভালো করে কষি। এই তরকারিতে 5 ফোড়ন তেলে দেবে না, কালো জিরে তেলে দেবে না, সর্ষের তেলে দিয়ে রান্না করবে, খুব সুস্বাদু একটা রান্নাটা, খুব ভালো হবে। মশলাটা কষিয়ে নিলাম, এবার মশলার জলটা আমি একটু দিয়ে দিলাম। মশলার থেকে তেল না বেরোবে ততক্ষণ কষিয়ে নেব। একটু 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিরামিষ তরকারি, হালকা একটু চিনি দিয়ে দিলাম, তরকারির স্বাদটা খুব সুন্দর হবে। আমার তরকারির মশলাটা কষা হয়ে গেছে, এবার এই কাঁচা পেঁপে যেটা গ্রেট করে রেখেছিলাম, এই কাঁচা পেঁপেটা আমি এবার দিয়ে দিচ্ছি। মশলার সাথে তরকারি এই সবজিটা কষিয়ে নেব। আমি এই যে মশলার সাথে তরকারি এই পেঁপেটা কষাচ্ছিলাম, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। কত সুন্দর একটা সেন্টটা বেরিয়েছে তরকারি। এভাবে নারকেল ভাজাটা দিয়ে দিচ্ছি, এখানে ঘি দিতেই হবে। এই যে একটু ঘি দিলাম, ছিটিয়ে দিচ্ছি, যেহেতু তরকারিটা নামিয়ে ফেলবো। এরপরে আমি ঢেকে দিচ্ছি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তরকারিটা কতটা টেস্টি হয়েছে। আমি দেখো তোমাদেরকে খুলে দেখাবো কত সুন্দর।
তরকারিটা আমি এই জায়গাটা তোমাদেরকে একটু টেস্ট করে দেবো। দেখো একটা বড়া কিন্তু ভাঙি, একটা বড়া কিন্তু ভাঙি, সব এই বড়ার গায়ের সাথে সব লেগে যায়। কোথাও থেকে নিই গরম তরকারি, তোমাদেরকে আমি একটু টেস্ট করে দেবো। হ্যাঁ, কেমন হয়। ফাটাফাটি।